মধ্যে একটা এমন এনার্জি আসে আর এমন আনন্দ আসে যে আমার ভেতরে ঢুকতে না পারে। এতটাই কষ্ট পেয়েছিলাম। পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। ইঁদুর ছুঁচো সব লাফালাফি দৌড়াদৌড়ি করছে। আর এইটা ছিল আমার সবথেকে কষ্ট। আমার ভাগ্য সত্যিই ভালো আজকে যে এক কাজে দু কাজ হয়ে গেল। আশা রাখছি মনে এবার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিধি ওই সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুরতে যাওয়ার নাম শুনলেই না মনের মধ্যে একটা এমন এনার্জি আসে আর এমন আনন্দ আসে যার জন্য সারা রাত আমরা ঘুমোতেই পারি না। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি আর বাইরে এখন ভালোই ঠান্ডা দিচ্ছে, তাও সেই জন্য পুরোটা নিজেকে কভার করে নিয়েছি যেন শীত কিছুতেই আমার ভেতরে ঢুকতে না পারে। জানো তো, একটা না হওয়া কাজের উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম। আগের বার আমরা যখন গেছিলাম এই কাজের উদ্দেশ্যে তখন আমরা একদম সফল হয়নি, কিন্তু এবার মনে অনেক আশা যে এবার নিশ্চয়ই কাজটা সফল হবে। হ্যাঁ, ট্রেনে এখন গল্প করতে করতে যাব, অনেকটা সময় বসে থাকতে হবে। জানো তো, আগের বার যখন গেছিলাম কাজটা যখন হলো না এতটাই কষ্ট পেয়েছিলাম যে চোখের জল পর্যন্ত গড়িয়ে পড়েছিল। তো এখন আমরা চলে এসেছি শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে। সকালবেলার পরিবেশটা না আমাদের তো সবসময় অত দেখে হয়ে ওঠে না, কিন্তু সকালবেলার পরিবেশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মেয়ে যদি আমার সঙ্গে থাকে না, মানে এই যে ৩-৪ ঘন্টার জার্নি মনেই হয় না। এই যেন চুটকিতেই চলে গেল। সারাক্ষণ নিজের খেয়ালে আমাদেরকে মাতিয়ে রাখে। হ্যাঁ, যেহেতু অনেক সকালবেলা উঠেছে, ঘুম ঘুম পাচ্ছে আমার মেয়ের, কিন্তু ওকে একটু জাগিয়ে রাখছি, একটু পরে যেন ঘুমোয়। এদিকে কি মেয়েকে জাগিয়ে রাখছে, এদিকে মেয়ের বাবা তো ঘুমে পড়ে যাচ্ছে, দেখো অবস্থা। আর আমার জন্য কিছুতে ট্রেনে আমি ঘুমাতে পারি না। ঘুম আসে, ঝিমাই, কিন্তু ঘুমোতে আর পারি না। জায়গাটা দেখে তোমরা কি বুঝতে পারছো কোথায় এসেছি? অনেকেই হয়তো চিনতে পারবে, দেখো। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর এখন কিছু ব্রেকফাস্ট করে আমরা যাব রুমে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমার মেয়েরও প্রচুর খিদে পেয়েছে। পেটের মধ্যে এখন ইঁদুর ছুঁচো সব লাফালাফি দৌড়াদৌড়ি করছে। এখন কিছু একটা পেটে গেলে যেন শান্তি। তোমাদের বলে দিই, আমরা এসেছি তারাপীঠে। আর আজ আমরা নিরামিষ খাবার খাবো, কেন কি আমরা সন্ধ্যাবেলার দিকে পুজো দেব। তোমাদের সঙ্গে একটু ঘটনাটা শেয়ার করি। আমার মেয়ের মানসী ছিল তারা মায়ের কাছে, কিন্তু সেইবার মানসী পুজো দিতে এসে আমার বর, আমার মেয়ে সবাই দেখেছে মাকে, কিন্তু আমি না হঠাৎ ঘরের সামনে গিয়ে আমি আর দেখতে পাইনি মাকে। জানো তো, ওখানে যারা পুরোহিত থাকে, মানে যে পান্ডাটা থাকে, তারা এমনভাবে ঠেলা দিয়ে আমাকে বের করে দিল, আমি মার মুখটা দর্শনই করতে পাইনি। আর এইটা ছিল আমার সব থেকে কষ্ট, যে মায়ের এত কাছে এসে মায়েকে পুজো দিয়ে মায়ের মুখটা একবার দেখতে পেলাম না। সেই জন্য আবার একবার আসা মায়ের কাছে, মায়ের টানে। আর রুমে ঢুকে গেছি। রুমে ঢোকার পরে আবার খবর এসেছে নিচ থেকে, আবার নিচে যাচ্ছি, যে আমার ভাগ্য সত্যি ভালো আজকে যে এক কাজে দু কাজ হয়ে গেল। কি হয়েছে জানো, আমার বর গেছিল মন্দিরের কাছে, ওখান থেকে মায়ের ভোগের প্রসাদ নিয়ে এসেছে। সেই প্রসাদটাই খাওয়ার জন্য আজ আমাকে ডাকছে। ভাগ্য ভালো না হলে এমন কি হয় বলো তো, ভোগের প্রসাদটা আমরা খেতে পারবো আর মাকে বিকালবেলা তো পুজোই দেবো। আশা রাখছি মনে এবার মায়ের দর্শনটা পাবো। তোমরাও দেখতে থাকো মায়ের দর্শন পেলাম কি পেলাম না।